আমার বন্ধু আমার মামা তো ভাই গো বাবা রে বেশি আর যে হঠাৎ গন্ধ আইছে বাতাস আইছে আর বাতাস আসছে আর আমার নাকি গন্ধ গন্ধ শুনছে গন্ধটা লাগছে রাইট নাকে বেঁচে তখন আমার ছেলের ছোটো ইগারে ডাকছি আমার ওয়াইফে ডাকছি আর দেখো স্যার কিন্তু কি গন্ধ লাগে কি অসার গন্ধটা কি মরছে কি দেখো তো এতটুকু ইয়ারা এরা সাইডে কিছু দেওয়া যায় না ওর আর আমি উড়ি তো এরা তো কেউ নাই 2 মাসটাই এদের টাঙ্কিটা কি ঠিক আছে কি না আমার একটা মনে সন্দেহ লাগছে তখন যাইতে যে টাঙ্কির সাফা খোলান না 2-3 ইঞ্চি খুলেন না তখন আর মাছি উড়ে তখন উড়ে দেয় আমার একটা সন্দেহ লাগে তখন আমি ঘরে আসি মোবাইল লই আমি ডাইরেক্ট সরাসরি সরম মেম্বারের কাছে ফোন দিয়েছি আমার সরম মেম্বার আছে না সরম মেম্বারের কাছে ফোন দিয়েছি আর উনি আইসে আসার পরে যে উনি লোক একজন লই আইসে এটা টান দেন আগে এটা ধরবেন না ভাই আমি আগে ভিডিও করেন ধরবেন না ভিডিও করেন এটা পুলিশ ওনারা দেখবে এটা হরাইও না কোনো অসুবিধা না আমি মেম্বার আমার সমস্যা না আমার নিজের লোক তো এই কথা কইছে আর উনি হরাইছে দিতে তলে দিয়ে রেঞ্চে পা দেওয়া যায় লাশের পা দেওয়া যায় এতটুকু আমার ভাতিজা হয় আমরা গত 8 দিন থেকে তারা খুঁজতেছি বিশ্বস্ত সূত্রে জানতে পারি যে এখানে এই ঘটনাটা ঘটছে গত 2 দিন আগে আমরা সেখানে তার রক্ত পাই আলামত পাই তারা যে আহত করছে এটার আলামত পাওয়ার পরে আমরা এলাকার সকল জায়গা তন্ন করে খোঁজ করি কোনো কিছু না পাই আমরা ডিবি প্রশাসনের সহযোগিতা কামনা করি ওনাদেরকে ডাকিয়ে এনে ওনারা আমাদেরকে আশ্বস্ত করে ওনারা এই ব্যাপারে 100% সহযোগিতা করবে সেই সুবাদে আমরা লাশের বেলা আমরা আসলে গতকালকে থেকেও খুঁজতে গেছি আজকেও সকাল থেকে একটা আমাদের ওই যে ফের 22 একটা টিম ওই যেখানে মাইছে সেখানে আমরা ঘোরাঘুরি করতেছি হঠাৎ করেই আমি ওই যে যাতে পাশের যে বাড়িগুলো আছে এরা সব আমার পরিচিত লোক সম্পর্কিত লোক আমি এদেরকে বলে গেছি যে যদি এরকম কোনো গন্ধ বা কোনো আলামত পাওয়া যায় আমাদের একটু জানায় তো তাৎক্ষণিকই আজকে ধরেন 12টা কত মিনিট হবে সম্ভাব্য উনি আমারে ফোন করে যে ভাই আপনি একটু আসেন আমার কাছে একটা যেন গন্ধ লাগে সন্দেহ লাগে আমার ভাই যে থাকে না বাড়িতে ওর বাথরুমের মধ্যে আমি দেখছি এখানে লাদের মাছি উঠতেছে তো পরে দিয়ে আমি জায়গাতে আসি আমি তাৎক্ষণিক জায়গাতে আসি আমি ওনার জিজ্ঞাসা করি যে এখানে উনি আমার লোকেশন দেখা দিয়ে আমি যে জায়গাতে যাই আমি আসতে আবার পথে আরেকটা ছেলে সুমন নামে একটা ছেলে নিয়ে আসি চৌকিদারে ডাকি চৌকিদারে পাই নাই না পাওয়ার কারণে আমি ঘটনার ছেলে আমি কাউকে বলি নাই কারণ এটা তো বহুত কটা যাবত পর্যন্ত উঠছে বস্তাবন্দি লাশ পাওয়া গেছে সেই জন্য আমি আগে নিজে কনফার্ম না হয় কাউকে বলি নাই পরে আমি ঘটনাস্থলে আসি আমি যে একটা ছেলে বাগবাইয়ের একটা ছেলে ও সহ আমি স্ল্যাবটা উত্তোলন করার পরে আমি ওর পা দেখতে পাওয়ার পরে দিয়ে আমি শিক্ষা দিই এলাকার লোকজনের সবাই জানাই আমি প্রথমে দত্তবাদ তদন্তকারী জানাই চন্দ্রগঞ্জে অভিহিত করি এই সুবাদের আত্মীয় স্বজন যারা আছে সবাইকে এবার জানাজানি করি যে আমি কনফার্ম হয়েছি এই হলো তবে আমি এই ঘটনারকে ধিক্কার জানাই আমাদের আইন সমাজ ব্যবস্থা এত বেশি খারাপ হয়ে গেছে ইয়াবা ফেন্সিডিল গাঁজা এই কারণে আমাদের এলাকা আছে এই অস্ত্র উত্তর জয়পুরে এখনও অনেক অস্ত্র আছে এই যে অস্ত্র কেন্দ্র করে বা ইয়াবাকে কেন্দ্র করে এই মার্ডারটা হয়েছে আমি এটা দ্রুত আইনগত পদক্ষেপ নিই এটা নির্মূলের ব্যবস্থা করার জন্য প্রশাসন থেকে আমরা সহযোগিতা কামনা করি।